রশি ছাড়ছে, সব একটা একটা করে সাপ হয়ে মুসা নবী দিকে তেড়ে যাচ্ছে। আল্লাহ পাক বললেন, মুসা তোমার হাতের লাঠি আশাটা ছাড়ো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি আশাটা যখনই ছেড়ে দিলেন, সাপে আল্লাহ পরিপূর্ণ করে দিলে। আর জাদুকরদের সাপগুলোকে ধরে ধরে খাচ্ছে। সমস্ত রাজদরবারে হাজার হাজার লোক দেখছে। এই দৃশ্য দেখে ফেরাউনের যে ৭০,০০০ জাদুকর ছিল, তারা সব দাঁড়িয়ে গিয়ে মুসা নবীর কদমে এসে মুসা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে দ্বীনে মুসা, ইসলামের মধ্যে প্রবেশ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন তো রেগে লাল। আরে আমি তোদেরকে নিয়ে আসলাম, আমি তোদেরকে খাওয়ালাম, আমি তোদেরকে অর্থ দিলাম, আমি তোদেরকে মনোনীত করলাম, তোরা আমাকে ছেড়ে দিয়ে মুসার দিকে চলে গেলি কেন? তোরা যে রশি ছাড়লি ওগুলো তো সাপ হয়ে গেল, মুসা যে লাঠি ছাড়লো ওটাও সাপ হয়ে গেল। এতে আশ্চর্যর কি আছে? ওই সময় জাদুকররা বলেছিল, এ ফেরাউন শোনো, আমরা যে রশি ছেড়েছি এই রশিটা দুনিয়ার মানুষ দেখছে সাপ হয়েছে, রশি রশি রয়েছে, কিন্তু মুসা যে লাঠিটা ছেড়েছে ওটার লাঠি নয়, সত্যিকারের ওটা সাপ হয়ে গেছে। মুজিজার জাদু এই পার্থক্য রয়েছে, মুজিজার জাদু পার্থক্য এটা। জাদু হলো মানুষের চোখকে ধোঁকা দেওয়া হয়, আর মুজিজা হলো এটা যেটা আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ পরিবর্তন হয়ে যায়। এ নওজওয়ানেরা, তরুণেরা, মুসা নবী ফিরআউনের বিরুদ্ধে লড়াই করেছিল, ওখানে বিজয় মুসা নবী পেয়েছিল। কোন অর্থের জোরে নয়, কোন সৈন্য জোরে নয়, কোন ক্ষমতা পাওয়ারের জোরে নয়, একমাত্র পাওয়ার হলো সিনার পাওয়ার। ওই পাওয়ারের জোরে সে জিতেছিল। এই সিনার পাওয়ারটা কি? এই সিনার পাওয়ার হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে প্রেম আর আদর। যত নবী রাসূল ছিলেন সবাই আমার নবীর উপরে ঈমান এনেছে। এই পাওয়ারে বিজয় লাভ হয়। আজকেও নতুন নতুন সব ফেরাউন বেরিয়েছে না বেরোয়নি? তারাও চাইছে আমাদেরকে মিটিয়ে দেবে। কেন? ইসলাম ইনসাফের নাম, ফেরাউনরা ইনসাফ করতে জানে না। ইসলাম ইনসানিয়তের নাম, ফেরাউনরা ইনসানিয়তের বিরুদ্ধে। ইসলাম মানবতার নাম, ফেরাউনরা মানবতার বিরুদ্ধে। ইসলাম খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম, ফেরাউনরা গরিব বানাতে চাইছে মানুষকে। গরিব না হলে কৃতদাস দাসী হবে না। ইসলাম নারীদের অধিকার দিবার নাম, আর ফেরাউনরা নারী শোষণ করার চেষ্টা করছে। এজন্য ইসলাম তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ ফেরাউন অন্ধকারের নাম, আর ইসলাম আলোর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গরম হচ্ছে না তো আপনাদের? কেন কষ্ট হতে পারে? রোদ তো খুব টেম্পার দেখছি। ছেড়ে চলে যাবেন না তো? হ্যাঁ, যেমন আজ আমার ভারতবর্ষে কিছু ফেরাউনের আবির্ভাব হয়েছে। কিরকম? উত্তরপ্রদেশের কানপুরেতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যানার টাঙানোতে ফেরাউনদের বুকে ব্যথা হয়েছে। শুনেছেন তো নাকি? জানি ইসলাম কোন ব্যানারের ধর্ম নয়, ইসলাম কোন ফটোর ধর্ম নয়, ইসলাম কোন ভাস্যকর মূর্তির ধর্ম নয়। আই লাভ মুহাম্মদ রাসূল লিখলেই যে নবীর প্রেমিক হয়, না লিখলে যে প্রেমিক নয়, এমনটা নয়। আমাদের ঈমান তো সিনাতে থাকে। কিন্তু একটা যুবক যদি সে বলে আমি রাসূলকে ভালোবাসি, ব্যানার লিখাতে দেশে যখন বাধা নেই, তোমার মাথায় চাল ভেঙে পড়লো কেন? এদের ভয়
আমার নবীর নামে ভয়। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের নাম, ইনসানিয়তের নাম, মানবতার নাম, প্রেমের নাম, ভ্রাতৃত্বের নাম, ভালোবাসার নাম, ঐক্যের নাম, একতার নাম, গরিবের ভালোবাসার নাম, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, জাস্টিসের নাম, মাতৃভূমিকে ভালোবাসার নামও হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী তাম পৃথিবীর মুখে 23টা বছরে অন্যায়ের সমাজ মিটিয়ে, জুলুমের সমাজ মিটিয়ে, অত্যাচারের সমাজ মিটিয়ে, গুন্ডাগিরি সমাজ মিটিয়ে, সন্ত্রাসী সমাজ মিটিয়ে, নেশার সমাজ মিটিয়ে, ন্যায় সত্য সাম্য ইনসাফ ইনসানিয়াতের সমাজ, শান্তির সমাজ 23 বছরে আমার নবী পুরো পৃথিবীতে গড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এদের ভয় হয়, এদের ভয় হয়। মুহাম্মদ রাসূল যদি থাকে, তার নামের চর্চা যদি থাকে, তাহলে আমাদের জুলুম মিটে যাবে। যেমন আবু জেহেলের ভয় হয়েছিল। কি ভয় হয়েছিল তো নাকি? আবু জেহেলকে একদিন তার দলের লোকেরা গোপনে ডেকে বলতে লেগেছে, আবু জেহেল রে, এখানে অন্য কেউ নেই, আমরা সর্দার কোন রয়েছে, আমরা নেতা কোন রয়েছে, সত্যি করে বলো তো দেখি মুহাম্মদ সম্বন্ধে তোমার দিলের মধ্যে কি রায় আছে? আবু জেহেল বলতে লেগেছে, আমি অনেক দেশে গেছি, অনেক জায়গায় ঘুরেছি, অনেক ইতিহাস পড়েছি। অ্যাকচুয়ালি আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, তার মধ্যে অনেক জ্ঞান ছিল, কিন্তু সে আবু জেহেল হয়ে গেল কেন? আমার রাসূলুল্লাহকে চিনতে না পারার জন্য। এই জন্য আবু জেহেল বলেছিল, আমি অনেক দেশে গেছি, অনেক কিতাব পড়েছি, অনেক কিছু রিসার্চ করেছি, সত্য কথা বলছি, মুহাম্মদ রাসূলের মতো ব্যক্তিত্ব হতে পারে এবং আগে এসেছে, পরে আসবে, আমার বিশ্বাস হয় না। অর্থাৎ মুহাম্মদ রাসূলের মতো এত সৎ আদর্শবান ব্যক্তি কখনো আসেনি, আর আসবে বলে আমি আবু জেহেলের মনে হচ্ছে না। শুনছেন? সে স্বীকার করছে না, করেন? আবু জেহেলকে জিজ্ঞাসা করা হয়, তাহলে তুমি কেন তাকে মানছো না? আবু জেহেল বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলকে যদি মেনে নি, আমার অন্যায় সাম্রাজ্য চলে যাবে, আমার জুলুমের সাম্রাজ্য চলে যাবে, আমার অত্যাচারের সাম্রাজ্য চলে যাবে, আমি যে মানুষকে আতঙ্ক তৈরি করে রেখেছি এই সাম্রাজ্য বন্ধ হয়ে যাবে। কেন? মুহাম্মদ রাসূল বলেছে, খোদার্থকে খানা খাওয়াও, আমি যে গরিবদের লুটে বড় লোক হয়েছে, এই সাম্রাজ্য আমার বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ রাসূল বলেছে, নারীদেরকে সম্মান দাও, মর্যাদা দাও। যদি আমি মুহাম্মদ রাসূলের কথা মেনে নিই, তাহলে নারীদের সম্মান দিতে হবে। আমার দলের চাংরারা নারীদের দেহ যে শোষণ করছে, ওটা বন্ধ হয়ে যাবে। এই জন্য মুহাম্মদ রাসূলকে মেনে নিতে পারি না। আজকের আবু জেহেল যারা রয়েছে, এরাও জানে মুহাম্মদ সত্য। আজকের আবু জেহেল যারা রয়েছে, এরাও জানে মুহাম্মদ রাসূলের মতো কেউ আসেনি, আর কেউ আসবে না। এরাও জানে মুহাম্মদ রাসূল হলো আখেরি রাসূল, আখেরি প্রফেট, আখেরি পয়গম্বর, তিনাকে মেনে নিতে হবে। এটা এরাও জানে, মানছে না কেন? এরা যদি মেনে নিত, তাহলে এই সমাজে গরিবকে কখনো চোখের পানি ফেলে রাত্রিরে ঘুমাতে হতো না। এরা যদি মেনে নিত, তাহলে দৈনিক সমাজে রেপ হতো না। এরা যদি মেনে নিত, তাহলে ক্রাইম হতো না। এরা যদি মেনে নিত, তাহলে গরিবের সম্পদ গুলো নিয়ে এরা ধনী হতে পারত না। এই জন্য আমার রাসূলের পাকের সত্য জানার পরও এরা মানতে চাইছে না। উপরন্তু এদের ভয় লাগে মুহাম্মদ রাসূলের দিকে দলে দলে মানুষ না চলে যায়। যেমন জর্জ ডব্লিউ বুশের ভয় লেগেছিল, সে চেয়েছিল আমেরিকাতে মুসলমানদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমার আল্লাহ বললে, তুই ভিসা বন্ধ করবি তো কি হয়েছে, তোর কন্যাকে ইসলাম কবুল করিয়ে দিয়ে আল্লাহ পাক বুশের মেয়েকে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। আজ ইউরোপ মহাদেশ
আমাদের কলম, তাদেরই কলম, তাদের মিডিয়া, তারা বলতে লেগেছে যে আমরা যে ইসলামকে রুখতে চেয়েছিলাম, কিন্তু আজকে আমরা বলতে বাধ্য হচ্ছে আগামী 40-45 মধ্যে ইউরোপ কান্ট্রি হলো সংখ্যাগুরু হবে ইসলামের অনুসারী। আরো জোরে বলুন সুবহান। নারে দিবে ইয়া রাসূলুল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে ইসলাম কে রুখতে কখনো কেউ পারে না আর কখনো কেউ পারবে না। অথচ ইসলামের বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র চলছে। কখনো ফিল্ম বানানো চলছে, কখনো কার্টুন তৈরি হচ্ছে, কখনো মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তারই একটা কাজ আপনাদেরকে বললাম, কি উত্তরপ্রদেশের কানপুরে আই লাভ মোহাম্মদ রসুল লিখাতে তার উপরে জুলুম হয়েছে, মামলা হয়েছে, অত্যাচার হয়েছে। কেন? কেন? তাদের ভয় হয় মোহাম্মদ রসুল এসে গেলে ইনসাফ, অর্থাৎ তার নাম যখন আছে মানুষ তার প্রেমে দিবানা হবে। আর মোহাম্মদ রসুলের পক্ষে যদি মানুষ যায় তাহলে আমার জুলুমের সাম্রাজ্য টিকিয়ে রাখতে একটু বলুন পারবো না। যেদিন আবু জেল ভয় করেছিল। আমার আলোচনা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না তো? আসেন না, কোথায় নিয়ে যাই দেখুন না শেষের দিকে। কথা বুঝছে? শোনো, দুনিয়ার জালিমেরা, গুস্তাখে রাসূলরা ব্যানারে লেখাটা আমাদের প্রকৃত প্রেমের ব্যাপার নয়। আমাদের দিলে মোহাম্মদ রসুল আছে। মোহাম্মদ রসুল তো আমাদের জানে থেকেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হুজুরকে চেয়েছিল তৎকালীন সময়ের উমাইয়া, এ বেলাল মোহাম্মদ রসুলকে ভুলে যাও, মোহাম্মদ রসুলকে ছেড়ে দাও। কম জুলুম হয়নি। পায়ে বেড়ি পরিয়ে, কোমরে বেড়ি পরিয়ে, গলায় বেড়ি পরিয়ে মক্কার বাজারে নিয়ে যে হযরতে বেলালকে কত অত্যাচার জুলুম করেছে, কত মারধর করেছে, রক্তাক্ত করে দিয়েছে। বেলাল হুজুর একটাই কথা বলেছে, তোরা যদি আমাকে মেরেও ফেলিস, এই সিনা থেকে আল্লাহ রসুলের প্রেম বার করতে পারবি না, পারবি না, পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফসি দেশের কালো মানুষ আমার রসুলের গোলাম হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে গেল। হায় 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 হায়। তোমরাও যদি শ্রেষ্ঠ হতে চাও আমিনার লালের গোলাম হও, আমিনার লালের গোলাম হও। এই পৃথিবীতে সব জিনিসের মূল্য বয়স বাড়লে কমে যায়। সব জিনিসের মূল্য বয়স বাড়লে কি হয়? কমে যায়। শুধুমাত্র একটা জায়গাতে বয়স বাড়বে, যত দাম তত বাড়বে, সেটা হলো মোহাম্মদ রসুলের গোলামিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখো, 850 বছর আগে বাগদাদের জমিনে শুয়ে আছে সুলতানে বাগদাদ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি। আজও পৃথিবী জুড়ে তার চর্চা চলছে। বাগদাদে কত বোম ফেলেছে, একটাও ফাটেনি। কেন? বাগদাদের জমিনে মুস্তাফা জানের রহমতের গোলাম শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে আসো হিন্দুস্তানের জমিনে 800 বছর হয়ে গেল আমার সুলতানে হিন্দ চলে গেছে। আজকে তারিখও প্রতি জানুয়ারি মাসেতে আমার দেশের রাষ্ট্রপ্রধানকে মোদিকে চাদর দিয়ে পাঠাতে হয় গরিবের নওয়াজের দরবারে, সুলতানে হিন্দের দরবারে নজরানা হিসাবে। কেন? আমার সুলতানে হিন্দ নবী মোহাম্মদ রসুলের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামের বয়স যত বাড়বে তত মাকাম বাড়বে। কথা বুঝে আসছে না? না, গোলাম হও, গোলাম হও রসুলের। আর নবীর গোলাম কখনো জুলুম করতে পারে না। নবীর গোলাম কখনো অসহায়কে ছেড়ে দিতে পারে না। নবীর গোলাম কখনো অন্যায় দেখে মুখ ফিরিয়ে চলে যেতে পারে না। এটা জালিমরা খুব ভালোভাবে জানে, তাই তারা আমাদের মিটাতে চায়। তারা মনে করেছে সেদিনের আবু জেহেল চেয়েছিল আমার রসুলের নাম মুছে দেবে।
সাহাবাদের উপরে কম জুলুম করেনি। গরম মরুভূমির বালির উপর শুইয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিও বলতো মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে। সাহাবা হুজুররা এইভাবে কষ্ট বেঁধে 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 নিচ থেকে মরুভূমির গরম বালি পিঠ পুড়ে সেদ্ধ হয়ে যাচ্ছে, অপরে বুকের বাড়ি বাঁধো। এই অবস্থাতে পড়ে পড়ে সাহাবা হুজুররা ইন্তেকাল হয়ে গেছে। তথাপিও মরণের সময়, ইন্তেকালের সময় তাদের জবানের শেষ বাণী ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ মুর্শিদাবাদ জেলার মানুষেরা, এ নবাবের জেলার এলাকার মানুষেরা, মনে রেখে দিও ইসলাম এত সহজে আসে না গো, এই দাড়ি টুপি এত সহজে আসে না গো, এই মাদ্রাসায় মসজিদ এত সহজে পাওনি গো। অনেক মা সন্তানরা হয়েছে, অনেক বোন বিধবা হয়েছে, অনেক বাচ্চারা এতিম হয়েছে। তারপরে পৃথিবীর জমিনে ইনসাফ ইনসানিয়াত না, ইসলামের বাণী প্রচার হয়েছে। আজ আমরা সহজে পেয়েছি বলে ইসলামের উপরে আমাদের গুরুত্ব নাই। আজ আমরা সহজে পেয়েছি বলে মসজিদ মাদ্রাসার উপরে আমাদের গুরুত্ব নাই। আজ আমরা সহজে পেয়েছি বলে আমার রাসূলুল্লাহর উপরে মহব্বত, ভালোবাসা সেইভাবে আমাদের নাই। যে ভালোবাসা নবী সাহাবারা দিয়েছে, সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবীর নাম বলি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলামের প্রথম জামানাতে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের নূরে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। এই কলেমা পড়ার জন্য তৎকালীন সময়ে জালিমরা হযরত খাব্বাব হুজুরকে আগুন তৈরি করেছে। ওই আগুনের উপরে হাত পা বেঁধে এই কোমরটা নিয়ে যে বসিয়ে দিয়েছে। এ যুবক, মন দিয়ে শোনো, আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে বেঈমানকে তার ঝান্ডা ধরার জন্য নয়। আল্লাহ তোমাকে হাত দিয়েছে দ্বীনের দুশমনদের খিদমত করার জন্য নয়। আল্লাহ তোমাকে দুটো পা দিয়েছে ইসলাম বিদ্বেষীদের মিটিং মিছিল ভরাবার জন্য নয়। আল্লাহ তোমাকে জবানে কথা দিয়েছে ইসলাম বিদ্বেষীদের স্লোগান দিবার জন্য নয়। আল্লাহ তোমাকে দুটো চোখ দিয়েছে ইসলাম বিরোধী দেখার জন্য নয়। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ জবাব একদিন নেবে। এই জমিনে যতদিন থাকবে একটাই মাকসাদ তৈরি করে নাও, আমি রাসূলুল্লাহ দ্বীনের পাহারাদার হয়ে থাকব। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। কথা বুঝছেন তো নাকি যুবকরা? আমি যুবকদের বলছি, বিশেষ করে তোমাদের ভাই হই আমি। তুমি যে নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তুমি যে নবীর গোলাম, আমিও সেই নবীর গোলাম। আসো আমার ভাইরা, বোঝো কত কষ্টের পর এই মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম পেয়েছি আমরা। লক্ষ লক্ষ মা তার সন্তানকে হারিয়েছে, লক্ষ লক্ষ বোন তার স্বামীকে হারিয়ে বিধবা হয়েছে, লক্ষ লক্ষ বাচ্চারা দ্বীনের জন্য বাপ হারিয়েছে। আজকে আমরা সেই ইসলামের দুশমনদের সঙ্গে হই হই করে ইসলামকে ক্ষতি করছে, আমাদের হুঁশই নাই। একটু ভাবেন, আলোচনা মন দিয়ে শোনেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতে পায়ে দড়ি বেঁধে আগুনের উপরে বসিয়ে দিয়েছে। বলো তো, যদি তোমার একটা হাতের আগুনকে গরম হাঁড়ির গায়ে যদি ঠেকানো হয়, তুমি কতক্ষণ সহ্য করতে থাকবে বলো? সেখানে একটা দাও দাও করে আগুন জ্বলছে, তার উপরে বসিয়ে দিয়েছে একটা জ্যান্ত মানুষ, সাহাবীকে বসিয়ে দিয়ে বলছে, খাব্বাব, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। আজও আমাদের সমাজে কথা বলা হচ্ছে না, হয়নি? কথা বলো, ডাইরেক্ট না বললো ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ রাসূল ছাড়াচ্ছে না ছাড়ায়নি। আমি লাস্টে বলবো, বুঝে যাবে, উত্তর পেয়ে যাবে। যে ধৈর্য তাকে শোনো, উত্তর পেয়ে যাবে। তো ভাইরা আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থাতেও বলছে, হে জালিমরা, তোমরা যতই জুলুম করো এই সিনা থেকে আল্লাহ রাসূলকে বার করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা একটা চায়েতে বিক্রি হয়েছে, এক কাপ চা
কি দুর্বল ঈমান আমাদের। আচ্ছা বলি আমরা নবীর উম্মত, আবেরা নওজওয়ানেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা মনে রাখবে, নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, মালদাদের জন্য যাকাত ফরজ, মালদাদের জন্য হজ ফরজ। কিন্তু ঈমান যদি না থাকে নামাজ পড়ো বেকার হবে, ঈমান যদি না থাকে রোজা রেখো বেকার হবে, ঈমান যদি না থাকে হজ করো বেকার হবে, ঈমান যদি না থাকে যাকাত দিও বেকার হবে, মসজিদ মাদ্রাসা বানিও বেকার হবে। ঈমান নামাজের নাম নয়, ঈমান রোজার নাম নয়, ঈমান দাড়ি টুপির নাম নয়, ঈমান হজের নাম নয়। ঈমান হলো এখান থেকে দিল থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিবার নাম হলো ঈমান। এ যুবকেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাবলাম কুল, এর মানে আল্লাহ পাক নবীকে বলছে আপনি বলুন, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, এরা যদি এদের কথাতে সত্য হয়, ফাত্তাবিউনি, আগে আপনাকে যেন ইত্তেবা করে, আগে আপনাকে যেন অনুসরণ করে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, কাউকে অনুসরণ করতে গেলে তার উপরে मोहब्बत लाजिम, मोहब्बत থাকা দরকার। ফাত্তাবিউনি কি अंदर प्यार छुपा हुआ है, लिहाजा माना ये हुआ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয় প্রথমে নবীকে ভালোবেসে মেনে নিতে হবে। যারা নবীকে ভালোবেসে মেনে নেবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ কথা দিচ্ছেন আমি সেই সকল বান্দা বান্দীকে ভালোবেসে নেব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ যাদেরকে ভালোবেসে নেবে তাদের জন্য পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাককে তারা বড় দয়ালু মেহেরবান পাবে, তাদের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দেবে। তাহলে কামিয়াবি নবীর প্রেমে, নবীর আদবে, যেটা হলো ঈমান। এবার ঈমান অর্থাৎ আপনি চাকরি পেয়ে গেলেন, এবারে আপনার ডিউটি, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি টুপি, এগুলো ব্যক্তি জীবনের চাকরি। আর সমাজ জীবনের চাকরি ওই আগেই বললাম, সমাজকে দুর্নীতি মুক্ত করা, নেশা মুক্ত করা, চুরি মুক্ত করা, অন্যায় মুক্ত করা, জুলুম মুক্ত করা, অসহায়ের পাশে দাঁড়ানো, এগুলো সব আমাদের ডিউটি, এগুলো সব আমাদের ডিউটি। কিন্তু ঈমানটা আগে। হযরতে খাব্বাব, ওহ আল্লাহ কি সমস্যা হচ্ছে, কথা বলছে কেন, এত কথা হচ্ছে কেন? কথা বললে তো আমার ডিস্টার্ব হচ্ছে। এমনি তো গরমে আমার ভাই বোনেরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। মন দিয়ে শোনেন, সময় চলে যাবে, ইন্তজার করে আর কিছুই পাওয়া যাবে না। মনে রাখবেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহব্বত করতে হবে। হযরতে খাব্বাব হুজুরকে এই আগুনের উপরে বসে 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 আর কোমরের গোশতগুলো ওই আগুনে পুড়ে পুড়ে খেয়ে খেয়ে কোমরের গোশত থেকে রস বেরোয়, ওই রসেতে আগুনটা নিভিয়ে যায়, আবার আগুন ধরানো হয়, আবার ওই আগুনে বসিয়ে দেওয়া হয়। আর সামান্য রোদেতে আর ছায়ার তলে বসে তোমার আমার কত কষ্ট হচ্ছে একবার অনুশোচন করো, একবার ভাবো আমার নবী পাকের সাহাবাদের কত কষ্ট হয়েছে। তারা এত কষ্ট করার পরও ইসলামকে ছেড়ে দেয় রে, এত কষ্ট করার পরও নবী পাককে ছেড়ে দেয় রে, এত কষ্ট করার পরও আল্লাহকে ছেড়ে দেয় রে। এ যুবকেরা, তরুণেরা, এই দুনিয়াটা দুদিনের, আল্লাহ পাক মৃত্যুর পরে এক জায়গায় উঠাবে, যেটা হলো ময়দানে মাশর। ওই জায়গাতে তোমার
তোমাকে আমাকে সবাইকে হাজির করাবে। ওই দিনটা তো কঠিন দিন হবে। মাতার এক দেখতে এক হাত করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। আর সূর্য কোটি কোটি মাইল দূরে আছে। এই শীতের আবহাওয়াতে এই সূর্যের তাপ যদি এত কষ্ট হয়, সেদিন যুবক মন দিয়ে বোঝো তাহলে কতটা কষ্ট হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে মানুষের মাথার কোনো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। এ যুবকেরা, ওই দিন তোমার আমার ক্ষমতা চলবে না। ওই দিন কোনো দাদা দিদির পাওয়া চলবে না। ওই দিন কোনো ছায়াও থাকবে না। আল্লাহ পাকের আরশে আজিম যারা, এ যুবকেরা ওই ময়দানে মাশরে সবাইকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী আরো জানালে ওই ময়দানে মাশরে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। শুনছো তো যুবকরা? মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? কারা কারা শুনছেন একটু হাত তুলে দেখান তো বাপ। মাশাআল্লাহ, সবাই শুনছেন? আলহামদুলিল্লাহ। মন দিয়ে শোনেন ভাই। আমার ক্ষুদ্র এলেমে আমি যতটুকু বুঝেছি, গুনার মাপ আছে, বেঈমানের মাপ নাই। গুনাহগারের মাপ আছে, বেঈমানের মাপ নাই। কথা কিছু বুঝে আসছে? হালকা বয়সে ভুল ভ্রান্তি হয়ে গেছে, তওবা করলে আল্লাহ বলছে মাফ করে দেবো, কিন্তু বেঈমানি করলে মাপ নাই। ময়দানে মাশরে দাঁড়াতে হবে। এমনও বাপ পাওয়া যাবে ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুয়াবে, তার বুকে পা দিয়ে দাঁড়াবে। এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। এমনও মেয়ে পাওয়া যাবে জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন যে মা মেয়েকে বাচ্চাকে কোলে নিয়েছে, গর্ভে রেখেছে, স্তনের দুধ পান করিয়ে বড় করেছে, নিজের শখ সাধ আরাম আয়েশ সব ত্যাগ করেছে বাচ্চা সন্তানের জন্য। সেই সন্তান মাকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। সাহাবারা কাঁদে আর বলে, হুজুর এরকম তো হবে কেন? এ আমার নওজওয়ানেরা, এ আমার যুবকেরা, মন দিয়ে শুনেন। এ আমার আম্মা জানেরা, আজ দুনিয়ার নেশায় পড়ে গিয়ে দুনিয়া 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 করতে গিয়ে আখিরাত ভুলে গেলাম। এ নওজওয়ানেরা, দুনিয়া দুনিয়া করে দুনিয়াও তো আমরা পেলাম না। আজ মুর্শিদাবাদের ছেলেরা বেশিরভাগ তো কাজের জন্য বাইরে বাইরে রাজে পড়ে আছে। কত কষ্ট করে, কত ডেঞ্জারাস কাজ, কত জানের রিস্ক নিয়ে সামান্য ইনকাম করার জন্য তারা মা বা পরিবার সন্তান ছেড়ে দিয়ে বিভিন্ন রাজ্যে পড়ে আছে। সেখানেও তাদের নিরাপত্তা নাই। জালিমরা ভিড় করে বিভিন্ন জায়গায় পিটিয়ে 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 মেরে ফেলছে। এই সামান্য দুনিয়ার জন্য আখিরাত আমরা ভুলে যাচ্ছি। এ আমার বাপেরা ভাইরা, দুনিয়াদারি করতে হবে, আখিরাতকে ভুলে গিয়ে নয়। নামাজ পড়তে হবে, আর মন করে কারবারও করতে হবে, রোজাও রাখতে হবে, সংসারও করতে হবে, হজও করতে হবে, সন্তানদের লালন পালনও করতে হবে, সবটাই করতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমার রাসূলুল্লাহকে মডেল বানিয়ে, কেননা কোরআন পাকে আল্লাহ জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী পাককে আল্লাহ সবথেকে উত্তম মডেল করে পাঠিয়েছে। আমার নবী যেভাবে করেছে ওইভাবে করতে হবে। কিন্তু আর দুঃখের বিষয়, আমার সরল পিরান নিরীহ মুসলমান গুলোকে আজকে ফেরাউনেরা আমাদেরকে নানা দিক দিয়ে আল্লাহ রসুলের থেকে দূরে সরিয়ে বেঈমান বানিয়ে দিবা হাজারো চক্রান্ত করতে লেগেছে। এই কথা আলোচনা করব, তার আগে বলে দিয়ে যায় ওই ময়দানে মাশরটা এত কঠিন হবে। আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে বলবে, এ জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বাঁধো। জিবরাইল চলে যাবে, 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধবে। এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। মনে রাখবে, 70,000 জিনজিল দিয়ে বাঁধবে।
এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা আগুনের শিখা দেখেছেন, এইভাবে পার করে গুনাহগারদের ধরতে যাবে। ঠিক এমনই সময় আল্লাহ নবীর কানে জিবরাইলের একটা ঘোষণা চলে আসবে, উম্মতে মুহাম্মাদির দিকে জাহান্নাম ধীরে ধীরে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ এই কথাটা শোনার সাথে সাথে আরশ আজিমের নিচে নেমে এসে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গায় সিজদায় পড়ে গিয়ে আমার আল্লাহ পাকের তারিফ প্রশংসা তো করবে, এত তারিফ প্রশংসা করবে, ইতিপূর্বে কেউ আল্লাহ পাকের এত তারিফ প্রশংসা করেনি। এই তারিফ প্রশংসা শুনে আমার আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলতে লাগবে, হাবিব কি চান বলে? ওই আমার রাসূলুল্লাহ বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনি কোরআনে ওয়াদা করেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়াকে কবুল করতে থাকবো, আপনাকে দিতে থাকবো। আজ জিবরাইল ঘোষণা করেছে জাহান্নাম আমার উম্মত উম্মতিদের দিকে যাচ্ছে। ও রব্বি আল্লাহ, একটা উম্মত উম্মতি যদি জাহান্নামে চলে যায়, আমি রাসূলুল্লাহ এতে খুশি হব না। আল্লাহ পাক বলবে, হাবিব নূরের হাত দুটো বার করে আমার রাসূলুল্লাহ হাত দুটো পাতবে, আল্লাহ পাক কুদরতি ভাবে কিছু পানি দিয়ে বলবেন, হাবিব এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে। আমার রাসূলুল্লাহ যে পানিটা নিক্ষেপ করবে, জান্নাত উম্মতে মুহাম্মাদির দিক থেকে মাইল মাইল দূরে সরে যাবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, অ্যাকচুয়ালি উচ্চারণ নারায়ে রিসালাত, নারা মানে বুলন্দি, রিসালাতের বুলন্দি। কার রিসালাত? ইয়া রাসূলুল্লাহ। কথা বুঝে আসছে? আমাদের মধ্যে ভুল বুঝাবুঝিতে আমার ভাইদের মধ্যে অনেক ইখতিলাফ হয়। ইখতিলাফ না করাটাই উত্তম, বুঝতে হবে। দূর থেকে না ঢিলা মেরে কাছাকাছি এসে যে কোনো জিনিসের সমস্যা হয় একে অপরে বসে আলোচনা করা দরকার। কেন আমাদের রব এক, নবী এক, কিতাব এক, কাবা এক, দ্বীন ইসলাম, আমাদের মধ্যে এত মতনৈক্য হবে কেন? হতে পারে কোনো জিনিস আমার বুঝে আসছে না, হতে পারে কোনো জিনিস আপনার বুঝে আসছে না, উলামাদের উচিত একে অপরে বসে সমাধান করে লিয়া। নচেত আজকে কি ভয়ানক পরিস্থিতি আসছে সবই তো আমরা খবর রাখি। আমার দেশে কেন্দ্রে যে সরকার বসেছে, পুরো মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামকে মিটিয়ে দিতে চাইছে। কথা বুঝে আসছে না? না, এই জায়গাগুলো একটু বুঝে লিয়া দরকার। এই যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিয়াতে অনেক ভাই আমার কুররাতাইনা বিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে দিচ্ছে। কথা বুঝে আসছে? এটা নিয়ে অনেক ভাই ইখতিলাফ করে, অনেকে করে অনেকে করে না, আবার অনেকে ইখতিলাফ করে। ইখতিলাফ কিসের? আপনি জানেন না, জেনে নেন, আপনি করেন না, আলাদা কথা। ইখতিলাফ করাটা উচিত নয়। অ্যাকচুয়ালি সর্বপ্রথম এই কাজটা শুরু করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের আযানে যেই নাম হয়েছে উবনি হযরত আবু বকর সিদ্দিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কুররাতাইনা বিকা রাসূলুল্লাহ বলে বিদগা বলে ফু দিয়ে চোখে বুলিয়েছে, হুজুর আপনি আমার চোখে ঠান্ডা। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা করতেই হবে, না করলে যে ঈমান চলে যাবে তেমনটাও নয়। আর যদি কেউ করে প্রেমের সাথে, তাকে বাধা দিয়া কিন্তু সম্ভবত ঈমানের ক্ষতি হতে পারে। বাধা দেওয়া উচিত নয়, কেন সে প্রেমে করে, সে রাসূলের ভালোবাসাই করে। কিন্তু কেউ যদি না করে, অথচ বিরোধী করেনি, তার যে ঈমান চলে যাবে এমনটা নয়। কেন অনেক সুন্নাত আছে, অনেক প্রেম আছে। কথা বুঝে আসছে না? না, এটা মাথায় রাখবেন। নিজেদের মধ্যে ইখতিলাফ করে নিজেরা টুকরো টুকরো হয়েছি বলেই তো আজ যারা আমাদের সামনে দাঁড়িয়ে 100 বছর আগে আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা ছিল না, মাথা হ্যাট করে কথা বলতো, তারা আজকে আমাদেরকে গোলাম বানাচ্ছে, শুধু আমরা টুকরো টুকরো হয়েছি বলে। আর এই টুকরো টুকরো আমাদেরকে বড় প্ল্যান মাফিক করানো হয়েছে।
এমনি এমনি আমরা টুকরো হয়ে যাইনি, আমাদেরকে প্ল্যান মাফিক টুকরো করানো হয়েছে। কারা টুকরো করেছে? যারা আমাদেরকে গোলাম বানাতে চায়, কিন্তু তারা ডাইরেক্ট করেনি, তারা একদল উলামাদের দ্বারা আমাদেরকে টুকরো করিয়েছে। কথা বুঝে আসছে? আমি সবাইকে বলবো, মুমিন উলামা চিনার নমুনা আপনাদেরকে বলে যাচ্ছি। মুমিন উলামা আর মুনাফিক উলামা চিনার নমুনা আপনাদেরকে বলে যাচ্ছি। মুমিন উলামা যে ব্যক্তি 100টা যদি কথা বলে, কমসে কম 70টা রবি নবী 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 রসুল রসুল বলবে, অর্থাৎ নবীর দিকে উম্মতকে জুড়তে চাইবে। শুনছেন তো নাকি? নবীর সাথে উম্মতকে জুড়তে চাইবে। বাকি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, পর্দা, পুশিদা সব আলোচনারই দরকার, ইসলাম সবকিছুকে নিয়ে। কিন্তু ইসলামটা কার? ইসলামটা হলো আমিন আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নেতাকে যদি চিনতে না পারি, তার দিনকে কি করে চিনবো? কথা বুঝছেন তো নাকি? তাই নামাজের আলোচনা দরকার, রোজার আলোচনা দরকার, হজের আলোচনা দরকার, যাকাত, ফিতরা সব আলোচনা হবে। 100টা জলসা করছেন আপনি, কমসে কম 70টা জলসায় গিয়ে উম্মতকে নবী চিনা। নবী চিনিনি বলি তো আজ আমরা ধ্বংস। আর বদরে 313 জনে বিজয় হলো কেন? বদরে 313 জন নবী চিননেওয়ালা ছিল, তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি না যে আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু হয় না, আল্লাহর রহমতেই কামিয়াবি, আল্লাহর রহমতেই বিজয় হয়। আল্লাহর রহমতটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যার সাথে নবী আছে সে বিজয় লাভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো আগেই বললাম, আল্লাহ বললেন আমার হাবিবকে যে ধরবে আমি আল্লাহ তাকে মহব্বত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের একটু বোঝা দরকার, আমাদের একটু ভাবা দরকার। আজ দুনিয়া চাইছে ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে আমাদের প্রেম ও আদবের কানেকশনকে কেটে দাও। প্রেম ও আদবের কানেকশনকে কেটে দাও। যদি প্রেম ও আদবের কানেকশন কেটে যায়, বাস 1 লক্ষ মরা লোক দ্বারা কখনো কোনো উপকার পাওয়া যাবে? একটু বলুন ভাই। 1 কোটি মরা লোকের দ্বারা কোনো উপকার আছে? একটু বলুন বলুন বলুন। সে কিছু করতে পারবে? 1 কোটি লোক কিন্তু মরা। আপনি যদি বলেন 1 গ্লাস পানি দে তো ভাই, 1 কোটি লোক দিতে পারবে কেউ? মরা। খুব ভালো করে উদাহরণটা বুঝুন। আর অপর দিকে আরেকটা লোক, তার একটা হাত কাটা, একটা হাত পা, একটা পা কাটা, একটা চোখ কানা, একটা কানে কালা, কান কাটা, অনেক খুঁত আছে, কিন্তু জান আছে। কিন্তু জান আছে, তার দ্বারা উপকার আছে না নাই? একটু হলেও উপকার আছে না নাই? জোরে বলেন। ধরুন 1 কোটি লোক মরা, যদি গায়ে মশা বসে, যদি বলা হয় মশাটা সরা, মরা 1 কোটি লোক কিছু করতে পারবে? কিন্তু অপর দিকে এই লোকটা মশাটা ফু দিয়ে হলেও সরাতে পারবে। ঠিক তো নাকি? কেন? এর জান আছে, এর জান আছে। অতএব ইসলামে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত এগুলো হলো আমাদের শরীরের অঙ্গ। বুঝাবার জন্য বলছি। আর জানটা হলো হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো হাত ঠিক আছে, দুটো পা ঠিক আছে, দুটো চোখ ঠিক আছে, দুটো কান ঠিক আছে, কিন্তু মরা, অর্থাৎ জান নেই। যেমন ও মানুষের কিছু দাম নেই। নামাজ দুটো ঠিক আছে, রোজা ঠিক আছে, যাকাত ঠিক আছে, কিন্তু জান নেই, অর্থাৎ ঈমান নেই, ওর কিছু দামও নেই। আর ঈমান আছে, নামাজ একটু দুর্বল, অর্থাৎ একটা পা কাটা, রোজা রেখেছে ঠিকভাবে রাখতে পারেনি, একটা হাত কাটা, খুঁত আছে, কিন্তু এ বেঈমান নয়। আল্লাহ এর ঈমান থাকার দরুন একে কামিয়াবি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝাতে পারছি? অপর দিকে আরেকটা লোক, তার হাত পাও ঠিক আছে, ঈমানও ঠিক আছে, অর্থাৎ তার আমলও ঠিক আছে, ঈমানও ঠিক আছে, সে হলো 100% পিওর মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 3টে কোয়ালিটি বললাম। একটা সব সুন্দর, জান নেই। আরেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খারাপ, কিন্তু জান আছে। আরেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো, জানও আছে।
এ ক্যাটাগরি হলো সে, বি ক্যাটাগরি হলো অঙ্গ প্রত্যঙ্গ খারাপ তো কি হয়েছে, জান তো আছে চালিয়ে লিয়া যাবে, কিন্তু সব ভালো জান নেই, ও মোরাল নিয়ে কোনো লাভ নেই। ঠিক তেমনই নামাজ রোজা দাড়ি টুপি সব ভালো আছে, মোহাম্মদ রসুলের আদব প্রেম তাজিম নাই, ইশক নাই, ওর কোনো দাম নেই। আর একটা লোক তার নামাজ রোজা হজ যাকাত আছে, ভুল ভ্রান্তি একটু হয়েছে, কিন্তু নবীর প্রেম আদব আছে, ও চালিয়ে লিয়া যাবে। আর একটা লোকের নবীর প্রেমও আছে, নামাজ রোজা হজ যাকাত নিখুঁত আছে, এ তো আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই বোঝানোতে আপনাদের অসুবিধা হচ্ছে। দেখুন বাপ, কিছু করার নেই, কিছু করার নেই। আমরা হুজুরকে জানের থেকে বেশি ভালোবাসি, হ্যাঁ কি না? জোরে বলুন হ্যাঁ কি না? হাত তুলে সাক্ষী দেন, হ্যাঁ কি না? হাত তুলে সাক্ষী দেন। আমি বলবো লব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। লব্বাইক 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 লব্বাইক। নারে দিবে, নারে দিবে, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, ভারতবর্ষ। দেশটাকে বাদ দেবেন নাকি? না, দেশটা আমাদের বাপের দেশ। কাদের বাপের দেশ? আমাদের বাপ আদমের দেশ। এটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ডাইরেক্ট হিন্দুস্তানে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাইরেক্ট জান্নাতের সঙ্গে কানেকশন হিন্দুস্তানে। আর মা হাওয়া এসেছিলেন জাজিরাতুল আরব, আমার রাসূলুল্লাহর দেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা হলো রাসূলুল্লাহর আম্মা জান, আমাদের আম্মা জান এসেছে নবীর দেশে, আর আমাদের আব্বা এসেছেন আদম আলাইহিস সালাম আমাদের দেশে। বলুন সুবহানাল্লাহ। আর একটু শুনলে খুশি হবে। আর আব্বার সাথে নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ বাপ আদমের কপালেতে হিন্দুস্তানে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। অতএব এটা আমিন আল্লাহর উম্মতদের ঘরে এ দেশ থেকে তারাবে কোন মায়ের বেটা পয়দা হয়েছে? অত সহজ, অত সহজ নয়। আর সব এসআই আনলে বড় পেরেশান, তাই তো নাকি? চিন্তায় আছো নাকি? হ্যাঁ, আমি এতটুকু বলতে পারি, এদেশের মুসলমান অন্য দেশ থেকে আসেনি, উপরন্তু মুসলমান দেশ থেকে অন্য দেশে চলে গেছে। আমরা ছিলাম, আছি, থাকবো। কেউ যদি তাড়াতে চায় ব্রিটিশের মতো তাকেও পগার পার করিয়ে দেবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যতদিন গরিবে নওয়াজ আছে হিন্দুস্তানে মুহাম্মদ রাসূলের গোলামও থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কত এলো, কত এলো, কত গেল, কত ডাক দেয়, এসব কিচ্ছু নয়। এসব বলে কি করছে জানেন? একটু এসে গেছে যখন 2-5 মিনিট বলে অন্যদিকে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। এসব বলে শুধু মাইন্ডকে ডাইভার্ট করছে। চাকরি নেই, কারবার নেই, রুজি নেই, শিক্ষা নেই, বেকারত্ব বেড়ে গেছে, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলোকে ভোলাবে বলে এইসব কাজ করছে। কথা বুঝে আসছে না? না খেয়ে দেয়ে কাজ নেই, আর নেই, এইসব চালাচ্ছে। তো যাই হোক ভাই, আমি আমার আলোচনার দিকে ফিরে যাচ্ছি। লাস্টে যদি সময় হয় একটা কথা, তো আমার লেখা খুব প্রচার হচ্ছে, আপনাদের লেখা হয়েছে নাকি গো? আমাকে নিয়ে অনেক চক্রান্ত আগে থেকেও চলতো, এখনো চলছে। আমার আজকে কাটিং করা হয়, আমার আজকে এডিট করা হয়, আমার আজকে এআই করা হয়। আমার ফটোকে এখানে তিলক দিয়েছে, দিয়ে বিজেপি নেতাদের সঙ্গে করে দিয়েছে। দেখেছেন আপনারা? হ্যাঁ, তাহলে চিন্তা করুন, একটা রাসূলের গোলাম, মাতাই নবীর সুন্নাত, তাকে তিলক দিয়ে তুই করলি। কারা এই বেঈমান, এই মুনাফিক গুলো কারা? হ্যাঁ, এদের ভয়, এদের ভয়। আব্বাস সিদ্দিকীকে লাখো লাখো বাপেরা ভালোবাসে, লাখো লাখো মায়েরা ভালোবাসে, লাখো লাখো যুবক যুবতীরা ভালোবাসে। এই মজমাটা এদেরকে করতে গেলে কম করে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা খরচ করতে হতো। উপরন্তু আব্বাস সিদ্দিকী আসবে, তার আব্বা, তার ভাই, তার মা বোনেরা সব এসে হাজির হয়েছে। এইটা এদের ভয় হচ্ছে।
কথা বুঝছেন না, বোঝেন না? আর মনে রাখবেন, আমি 8-10টা উলামাদের মতো ওয়াজ করি না। আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই আয়াতের উপরে আলোচনা করি। দুনিয়ার ভালাই দরকার আছে না নাই? পেটে খিদার মসজিদে যে বলছে আল্লাহু আকবার, এ নামাজ হবে? এজন্য ইসলাম কি বলেছে, খাবার যদি এসে যায় আগে খেয়ে এলে তারপরে নামাজ পড়বি। এটা শরীয়তের হুকুম। ঘরে বিমার পড়ে আছে মা, আর তুমি যদি বলো যে চলো বাবা দিনের কাজে, এই কেউ যাবে? ও তো মায়ের জন্য পেরেশান। আল্লাহ নবী তাই বললেন, যেখানে কুফরি অভাব থাকে সেখানে কুফরি আসে। এরা বড় প্ল্যান করে প্রথমে আমাদেরকে গরিব বানাচ্ছে, আবার এরাই অন্য দশটাতে ঘুরে এসে এলাও একটু ভিক্ষা লাও। শুনছেন? মানে দরদি শাস্তে যে আমি তোর সাথে আছি, দেখ প্রথম গরিব বানাচ্ছে, আবার সেই এসে একটু ভিক্ষা দিচ্ছে। অতএব এই নাটক, এই ড্রামা আমাদেরকে বুঝতে হবে। এতদিন তবুও আমরা চুপচাপ ছিলাম, কিন্তু আজ দেখতে লেগেছি এরা ক্ষমতার জোরে আমার ইসলামকে মিটাতে চাইছে, এরা ক্ষমতার জোরে আমার মসজিদ মিটাতে চাইছে, এরা ক্ষমতার জোরে আমার খানকা কবরস্থান ঈদগাহকে মিটাতে চাইছে। নিশ্চয়ই আপনারা জানেন 2025 ওয়াকফ কালা কানুন তৈরি করে এরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে উচ্ছেদ করতে চাইছে। এদের লক্ষ্যটা কি? এদের লক্ষ্য হলো ইসলামের পহচান হলো মসজিদ। এই ভারতবর্ষে একটা মসজিদ আছে, যে মসজিদটা কেরলে আছে, চিরামান মসজিদ। 1450 বছরের বেশি বয়স সেই মসজিদ দাঁড়িয়ে আছে জলজল করে, প্রমাণ দিচ্ছে এই চিরামান মসজিদ 1450 বছর ধরে ভারতে মোহাম্মদ রসুলের দিন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এই চিরামান মসজিদের ইতিহাসটা একটু শুনবেন। কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। কষ্ট করে এসেছে, একটু কষ্ট দেবো, শুনবেন? হ্যাঁ, তাহলে শুনুন। আবু জেহেল গ্রেট শয়তান, চেনেন তো নাকি? হ্যাঁ, ও আমার নবীকে অনেক দিক দিয়ে অপমান করতে চেয়েছে, কিন্তু বেটা যত চেষ্টা করে তত ফাঁসে। কুয়া করেছিল, কুয়া আমার রাসূলুল্লাহকে ফেলবে বলে। বেটা, আল্লাহর হাতে তো সব ক্ষমতা, না? সব ক্ষমতা কার হাতে? জোরে বলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ও কুয়া খুঁড়ে কিছুক্ষণ পরে ঘুরে এসে ওই বেখিয়াল হয়ে গেছে, কুয়াটা খুললাম কোথায়? তো সাবধানে সাবধানে পা ফেলতে ফেলতে গপাং করে নিজেই পড়ে গেছে। এবারে তোল তোল সাথের লোকেরা ধরে তোলার চেষ্টা করছে, রশি দিচ্ছে। যত রশি দেয় সেই একটুখানি কম, আবার রশি জোর, আবার রশি দেয় একটুখানি কম, আবার জোর, আবার রশি দেয় একটুখানি কম। আবু জেহেল তলা থেকে বলছে, এই মাথা মোটার দলেরা, একটুখানি করেই কম হচ্ছে, আর রশি দিচ্ছিস অনেকটা, তাও একটুখানি কি কম? বুঝতে পারছিস না? দুনিয়ার রশি এলেও একটুখানি কি কম হবে? এখান থেকে একজনই তুলতে পারে, যাকে ফেলতে চেয়েছিলাম সেই মোহাম্মদ রসুলই তুলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকো তিনাকে। আমার রসুলের কাছে আবু জেহেলের ছেলেরা গেছে যে হুজুর একটা বিপদ হয়ে গেছে। কি? আবু জেহেল কুয়ায় পড়ে গেছে, হুজুর আপনাকে একটু ডাকছে, আপনি ছাড়া উঠবেন না। আল্লাহ নবী বলছেন চলো যাই, রহমাতের নবী, দয়ার নবী, আহা চলো যাও। এসে বলছে, চাচা এখানে কি ব্যাপার? লজ্জা লাগছে বলতে না এবারে, চাচা এখানে কি ব্যাপার? আরে ভাইপো তোলো, তারপরে কথা বলছি না, আগে বলেন না কি ব্যাপার। না আমি কুয়া করেছিলাম তোমাকে ফেলে চাপা দিয়ে মেরে দিবার জন্যে, কিন্তু আমিই পড়ে গেছি। তবে তুমি যদি আমায় তোলো, আমি উঠে কথা দিচ্ছি কলমা পড়বো। আল্লাহ নবী হাত বাড়ালেন, আবু জেহেল হাত পেল, রাসূল টেনে তুলে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, এত রশি কম পড়ে গেল, আর হুজুর হাত বাড়ালেন, হাতও বাড়লো না, জমিন তলা থেকে আবু জেহেলকে তুলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিক কে? জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? একবার আমার সাথে বলুন আল্লাহু আকবার। যে আল্লাহ জমিনকে ঠেলে ওপর দিকে তুলতে পারে, সে আল্লাহ জমিনকে ধরে উল্টেও দিতে পারে। পারে না? পারে না। ঘাবড়াবার কিছু নেই, শুধু আল্লাহ ও রাসূলের হয়ে যাও। যে পাঙ্গা নেবে তোমার আমার সাথে, তোমাকে আমাকে জানাবে না, পিছন থেকেই আল্লাহ ফাঁকা করে দেবে। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, এখন চারিদিকে মিডিয়াতে একটাই কথাই, এসআইআরে মুসলমানের নাম বাদ যাবে না, অন্য জনদের যাবে। চেয়েছিল আবু জেহেলের মতো আমাদের কুয়ায় ফেলবে, বেটা এখন বলছে নিজেই ফেসে গেছি।
এই কথা বুঝছেন না বোঝেন না? কিন্তু এর জন্য কিন্তু আমরা দুঃখী, আমরা চাই মানুষ যেভাবে ছিল মিলেমিশেই থাকতে আমরা চাই, তাই তো নাকি? অন্য কেউ বিপদে পড়ুক এটা আমরা চাই না, কিন্তু ফাঁদ যতই পাতো তোমরাই ফাঁসবে, সাবধানে পা ফেলো। তো যাই হোক ভাইয়ের আমার, এই সময় আবু জেহেল কি করলো? উঠে এলো, আসার পরে কি বলছে? ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এত বড় জাদুকর আমি জানতাম না। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। হাসার কিছু নেই, বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত বড় গাধা, কত বড় জালিম, উঠেই বলছে এত বড় জাদুকর। আর সাথী সঙ্গী যারা ছিল তাদের নসিব ভালো ছিল, তারা বলল না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। কলমা পড়ে সব মুসলমান হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল রেগে লাল, কি করে আমার নবীকে ফাঁসাবে, কি করে আমার নবীকে মিটাবে? আজ যেমন আমার নবীর নাম মিটাতে চাইছো, এ জালিম আবু জেহেলের উত্তরসূরিরা শোনো, আমার নবীকে তুমি মিটাতে পারবে না। কেন? আমার নবী শুধু মানুষের নবী নয়, আমার নবী তো আসমানেরও নবী, আমার নবী তো চাঁদেরও নবী, আমার নবী তো সূর্যেরও নবী, আমার নবী তো সাতটা আসমানের নবী, আমার নবী তো ফেরেশতাদেরও নবী, আমার নবী তো আল্লাহর আরশেরও নবী। যারা বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে কি করে তোমরা মিটাবে? যে মিটাতে চেয়েছে আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। তা আবু জেহেল বড় প্ল্যান করে পৃথিবী বিখ্যাত একটা জাদুকরকে ধরে এনেছে, যার নাম হলো হাবিব ইয়ামানি। খুব মন দিয়ে শুনবেন, নাম কি? হাবিব ইয়ামানি। ইয়ামানে তার বাড়ি, হাবিব তার নাম। তাকে ধরে নিয়ে এসে আমার রাসূল সম্বন্ধে ভুল বোঝাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন জাদু আছে, নাউজুবিল্লাহ, যে যাই সেই দিবানা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, যে যাই সেই দিবানা। একদিন আমার নবী বাজারে ঘুরছে, সময়ও তো হই হই করে চলে যাচ্ছে, বাজারে ঘুরছে, এমনি সফরে গেছে। সফরে যেতে যেতে দেখা যাচ্ছে একদল লোক কাফেলা উট বিক্রি করতে এসছে। একটা উট, লাল সুরখ উট দেখে নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হয়েছে। আল্লাহ নবী বলছেন, দেখো আমি তো এমনি মানে সওয়ারি হাঁটাহাঁটি করতে বেরিয়েছি, দেখতে বেরিয়েছি, আমি তো বাজার করতে বেরোইনি, তিজারত করতে বেরোইনি, আমার কাছে অর্থ নাই, কিন্তু উটটা পছন্দ হয়েছে, তোমরা কি আমায় বিক্রি করবে? তারা রাজি হয়েছে। আল্লাহ নবী উটের রশি নিয়েছে, রওনা দিয়েছে। তারা সব রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে। যখন পাহাড়ের আড়াল হয়ে গেল, তারপরে একে অপরে বলছে, হারা উটটা যে দিলি তুই চিনিস ওনাকে? বলছে না, আমি তো ওনার জবান দিয়ে যখন কথা বেরোচ্ছে দুই ঠোঁটের বীজখান থেকে নূরের মতি ঝরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওইটাই দেখতে ব্যস্ত। আর একজন বলছে উনি যখন কথা বলছে হালকা হালকা হাওয়াতে ওনার বাবরি চুলটা উঠছে, যে চুলে শাইনিং চমক, ওটা কখনো মানুষের কোনো হতে পারে আমি দেখিনি, আমি ওইটা দেখাতেই ব্যস্ত। এক একজন নবীর এক একটা তারিফ করছে। তখন তাদের মধ্যে আলোচনা হচ্ছে, যা আমাদের উটটা গেল রে। ওই সময় ওই কাফেলার যে সর্দার ছিল তার স্ত্রী বা কন্যা, সে বেরিয়ে এসে বলছে, খবরদার, উট হারিয়ে গেছে বলো না, যদি উনি অর্থ না দেয় আমি জিম্মেদার হচ্ছি, আমি অর্থ দিয়ে দেবো। তখন সবাই মিলে বলছে, যা কেউ তো একজন চেনে উনি কে। তখন সেই কাফেলা সর্দার বলছে, আরে আমিও চিনি না উনি কে, তাহলে জিম্মা নিচ্ছ কেন? বলছে, যার আখলাক এত সুন্দর, যার কথা এত সুন্দর, যার চেহারা এত সুন্দর, যার হুলিয়া এত সুন্দর, যার হুসন এত সুন্দর, সে কখনো প্রতারণাকারী হতে পারে না, তাই আমি জিম্মেদার হচ্ছি। এই কথা হতে হতে একজন সাহাবী এসে বলছে যে আপনাদের উটের অর্থ হুজুর পাঠিয়েছে এবং কিছু খেজুর ও নজরানা পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলছে, আমরা উটের পয়সা চাই না, আমরা সেই শাহিনশাহ মালিকে দু আলমেরকে দেখতে চাই, তার কাছে আমাদেরকে নিয়ে চলো। অনেক বড় কথা। আমার হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর উট বিক্রি তো করি, যেবার নিজেকে আপনার কদমে গোলাম হিসাবে বিক্রি করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ইমানের কলমা পড়ে মুসলমান
হয়ে গেল। আবু জেহেল বলছে কি করে রুখা যায়? হাবিব ইয়ামানি বলছে যে আমি কিন্তু প্রথমে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন করব, তারপরে তার সাথে আমি জাদুর লড়াই করব। ওই যে ফেরাউন লড়াই করেছিল, সব জায়গাতেই জাদুর লড়াই চলছে। কথা বুঝে আসছে তো নাকি? তো ওই সময়তে হাবিব ইয়ামানি গেছে, চৌদ্দবী চাঁদ উঠেছে আকাশে, আবু কুবাইস পাহাড়ের ধারে আমার রাসূলুল্লাহ হাঁটাহাঁটি করছে। ঈশার নামাজের পর খাওয়া দাওয়া করে হাঁটাহাঁটি করতে হয়, কাইলুলা করতে হয়। কথা বুঝা? এই সরি, একটু হাঁটাহাঁটি করতে পাইচারি, দুপুরে সোয়াকে কাইলুলা বলে যে হাঁটাহাঁটি করছে। তো এই সময় এই হাবিব ইয়ামানি গিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন। আবু জেহেল মনের মধ্যে এত তৃপ্তি যে আজকে মুহাম্মদ রাসূল হারবে, কেন পৃথিবী বিখ্যাত জাদুকর কে নিয়েছে। শুনছেন তো নাকি? না গরম হচ্ছে? গরম হচ্ছে? এটা বলে দিই, বলে সংক্ষেপ করবো। বলবো? থাকবে না থাকবে? কারা শুনতে চাইছে? ঠিক বলছে? এই মাদ্রাসাটা কার ঘর? এই জোরে বলুন। এটাকে তো ভেঙে দিতে চাইছে কেন্দ্র সরকাররা। আপনারা বাঁচাবেন না? এই জোরে বলেন, বাঁচাবেন না? হাত তুলে বলুন, বাঁচাবেন তো নাকি? তা বাঁচালে শুধু হাত তুলতে হয় না পকেট থেকে বার করতেও হয়? হ্যাঁ, আমি আলোচনা করছি, ছেলেরা যাচ্ছে পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলুন দেখি, কার কার দিল চাইছে। আলহামদুলিল্লাহ, দেন। কিন্তু আমি আলোচনার দিকে কানটা রাখি। কথা বুঝে আসছে? এই সুযোগে একটা নাচ করছি, সেটাও একটু শুনেলেন। কারা যাচ্ছে গো? এই যে সবুজ কাপড়, তাই তো নাকি? হ্যাঁ, সবুজ কাপড় নিয়ে যাচ্ছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আরে এই কি অবস্থা? দরুদ পড়ছেন তো? জোরে জোরে পড়বেন তো। আলহা আব্দুর রহিম, আব্দুল বাড়ি 5000 টাকা দিয়েছে মাদ্রাসা। আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ শেফা দান করেন, আল্লাহ মায়ের নেক হায়াত দারাজ করেন। যাও বাচ্চারা যাও, মাদ্রাসা তুলাবা। ছাত্রগুলো কই? তোমরা গেলে তারও দেখতে বেশি ভালো লাগবে। ছোট ছোট বাচ্চা, কত সুন্দর সবুজ কালারের ড্রেস করেছো। সব বাচ্চাগুলো নামলে দেখতে বেশি ভালো লাগে। এদিকে লোক কই? দেবেন তো, কমিটির লোকও যাক, বাচ্চাদের ঘরেও দাও, দেখতে ভালো লাগবে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা 1000 টাকা নগদ দিয়ে আল্লাহ কবুল করে। নাচটা শুনবেন না? রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি, রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি। এত বিয়াদ হয়ে গেছে তোমাদের এইসব কালচার নাকি? এখানে হুজুরের নাচ মারা, তুমি উঠে বললে কেন? তোমরা উঠলে কেন? যাও সরো, পিছনের লোকের অসুবিধা হবে। শোনো, মুর্শিদাবাদ দূরে বলে আসা যাওয়া কম, কিন্তু মুর্শিদাবাদ আমার দাদা হুজুরেরই, মনে রেখে দিও। মালদা সব আমার দাদা হুজুরের। কথা বুঝে আসছে? আসা যাওয়া বন্ধ। তবে যত হাক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার আছে, সমস্ত দরবারকে আমরা ভালোবাসি। কথা বুঝে আসছে? সবাই হক যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদেরকে আমরা শ্রদ্ধা সম্মান করি। স্বামীর নামে 1 মাস 2000 টাকা। আল্লাহ আরো কেউ যদি কিছু পাঠান, মায়েরা পাঠান, আমার হাতে দেন। কিন্তু এই বাচ্চারা গেছে, ভাইরা কমিটির গেছে, কেউ খালি হাতে ফিরিয়ে দেবে না। পকেটে থাকতে দেবো না, এই মেন্টালিটি নেবেন না। কেন? চাইছি মাদ্রাসার জন্য। এবারে মাদ্রাসা কর্তৃপক্ষ কি করছে না করছে অত জানার কি দরকার? আমি দেবো নাকি পেয়ে গেছি বাবা, চ ঘরে চ, যে যার কবরে জবাব দেবে। কথা বুঝে আসছে না? নাই আমি একটু ঠোঁট কাটা লোক, জানেন তো নাকি? আমার ঠোঁট একটু কাটা। অনেকে বলে নাকি ছোটবেলায় আমার মা নাকি মধু খাওয়ায়নি। কথা বুঝে আসছে? বলে, কিন্তু হক কথা বলতে হবে তো নাকি? হ্যাঁ, রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি, জি
सीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। जोरे बोलो ना सुभान अल्लाह, आरो जोरे बोले। সেই 1450-1500 বছর আগে দয়ার নবী যে রাস্তা দিয়ে ঘুরেছে, আজও সেই রাস্তার গলিতে আমার নবীর পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। এতে আমরা খুশি নয়? আল্লাহ আমার নবীকে খুশবুওয়ালা নবী বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ হুজুরের সঙ্গে আম্মা আমেনা হুজুরের নিকাহ হলো, বিবাহ হলো। বাসর রাত, প্রথম রাত হযরত আম্মা জান আমেনা হুজুর, হযরত আব্দুল্লাহ হুজুর এক জায়গায় হয়েছে। নূরে মোহাম্মদ রসুল হযরত আব্দুল্লাহ হুজুরের কপাল মোবারকে রয়েছে। শুনছেন? আম্মা আমেনা হুজুর আর আব্বা আব্দুল্লাহ হুজুর দুজনে এক জায়গায় হলেন। আমেনা হুজুর আব্দুল্লাহ হুজুরের পেশিনা মোবারক থেকে নূর আম্মা আমেনা হুজুরের পবিত্র রেহেমে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আমেনা বলছে, তারপর থেকে আমার শরীর থেকে একটা খুশবু বেরোনো শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে, এই খুশবু বেরোতে লেগেছে। এই খুশবু যত দিন যায় বাড়তে শুরু করেছে। হযরত আব্দুল্লাহ হুজুর কারবারের জন্য বাইরে গেলেন, আসার পথে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, এই খুশবু যত দিন যাচ্ছে বাড়ছে, যত দিন যাচ্ছে বাড়ছে। একদিন এমন হলো, পুরো মক্কার অলিতে গলিতে এই খুশবুর চর্চা হচ্ছে চারিদিকে। যারে এ খুশবু মাখে, এ তো মক্কার কোন দোকানে বাজারে পাওয়া যায় না। এ কথা হযরতে আব্দুল মুতালিব রাসূলুল্লাহ দাদার কানে গেছে। রাসূলুল্লাহ দাদা বলছে, হ্যাঁ আমিও ভাবি এ খুশবু আসে কোথা থেকে। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির সঙ্গে আলোচনা করেছে যে আমি বিভিন্ন জায়গায় যাই, এই খুশবু তো কোনোদিন দেখিনি। অনেক রাজাদের সঙ্গে মিশি, কারণ রাসূল পাকের দাদা জান ছিলেন মক্কার প্রেসিডেন্ট ওই সময়ে, ভিআইপি ব্যক্তি। তাই তিনি বলছেন যে খুশবু কোথা থেকে পায়। আম্মা আমেনা হুজুরকে ডেকেছে, আমেনা রে এই খুশবু তুমি কোথা থেকে মাখো পাও? আম্মা আমেনা বলেন, আব্বা আম্মা এই খুশবু আমেনার মাখা নয়, এই খুশবু যিনি আমার গর্বে রয়েছে তিনার, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহর খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা গর্বিত নয়? কথা বলো, কথা বলো, গর্বিত নয়? কিন্তু আজ বড় প্ল্যান মাফিক আমাদেরকে নবী বিদ্বেষী বানানো হচ্ছে। ইসলাম থেকে সরাবার আজ বড় পরিকল্পনা হচ্ছে। সেই পরিকল্পনার একটা পরিকল্পনা হলো, খুব ঠান্ডা মাথায় শুনবে, আজ আমার আল্লাহর দ্বীনের উপরে আঘাত দেওয়া হচ্ছে। কেউ বলছে আইলা মুহাম্মদ রাসূল বলা যাবে না, আবার কেউ বলছে ইসলামে নাকি রেপ করাটাও পাপ নয়। শুনেছেন না শোনেন না? এই শুনেছেন না শোনেননি? এই বাংলার কথা, এই বাংলাতে কোন এক অত্যাচারী মানবরূপী পশু সে বলছে ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়। অথচ ইসলামই একমাত্র ধর্ম, যে ধর্ম আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতকে মায়ের পায়ের তলাতে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাতা আকদামুল উম্মাহাত। প্রত্যেকটা ছেলেদের জান্নাত, প্রত্যেকটা পুরুষের জান্নাত, নারীর জাত তার মায়ের পায়ের তলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইসলাম বলছে কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই বাপকে মহান স্রষ্টা জান্নাতের সংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মায়ের জাতেরা, এ নারী জাতেরা,
তোমরা যদি আমার কথা শোনো তাহলে মনে রেখে দিও, ইসলাম তোমাদেরকে এত মর্যাদা এত সম্মান দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কারো ঘরে যদি একটা দুটো তিনটে পর পর কন্যা সন্তান হয়, ওই বাপ যদি মনে বেজার না হয়, তিন কন্যাকে পেয়ে খুশি শুকরিয়া আদায় করে লালন পালন করে যদি তিন কন্যার বিবাহ দিতে পারে, আল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখাচ্ছে, যেমন দুটো আঙুল পাশাপাশি আছে, ওই তিন কন্যার বাবা আব্বা আমি রাসূলুল্লাহ একসাথে জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মায়ের জাতকে বলবো, মায়েরা সন্তানকে রাসূলের প্রেমের শিক্ষা দেন, সন্তানকে আহলে রাসূলদের প্রেমের শিক্ষা দেন, সন্তানকে কোরআনের শিক্ষা দেন। তারপরে চতুর্থ নম্বর, সন্তানকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার, আইএস, আইপিএস যা বানাবেন বানান, কিন্তু প্রথমেই তিনটে শিক্ষা দিতেই হবে। এটা আমার রাসূলের হুকুম। কার হুকুম? জোরে বলেন। নাম্বার 1 নবীর প্রেম, নাম্বার 2 আহলে রাসূলদের প্রেম, নাম্বার 3 কোরআনের শিক্ষা। আজ আমাদের কাছ থেকে একদল উলামারা বড় প্লান নবী আগের দুটোর কথাকে বাদ দিয়েছে, শুধু বলছে কোরআনের শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও। আর আমিন আল্লাহ, আল্লাহ দোস্ত বলছে প্রথমে শিক্ষা দাও হুব্বে রাসূল, তারপরে শিক্ষা দাও হুব্বে আহলে বায়াত, তারপরে শিক্ষা দাও কোরআনের নবীর কথা। এটা শুনছেন না শোনেন? কেন? কোরআন পেয়ে মানুষ জান্নাতি হয়, আবার কোরআন পেয়ে কোরআনের লোড না নিতে পেয়ে মানুষ জাহান্নামী হয়ে যায়। শুনছেন তো নাকি? ওষুধে মানুষ সুস্থ হয়, শরীর ঠিক না থাকলে ওষুধের রিয়াকশনে মারাও যায়। কথা বুঝছেন না? বোঝেন না? কোরআনের মতো লোড যেটা পাহাড়ের উপরে রাখলে পাহাড় ধ্বংস হয়ে যেত, ওটা তুমি তোমার উপরে রাখবে কি করে? আগে নিজেকে শক্তিশালী করতে হবে। তাই নবীর প্রেম ও আহলে বায়াতদের প্রেম দ্বারা নিজের সিনাকে প্রথম শক্তিশালী করে নাও, তারপরে কোরআনের লোড দাও, তবে তোমার কোরআন নিয়ে সঠিক রাস্তা পাবে। না হয় মাওলা আলীর বিরুদ্ধে যারা লেগেছিল তাদের স্লোগানই ছিল কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে। তারা কোরআনের পক্ষে থেকেই খারিজি হয়ে বেকার জাহান্নামী হয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? আর রাসূলের সাহাবারা কি বললেন? আমরা অবশ্যই কোরআন মানবো, কিন্তু তোদের থেকে নয়, মাওলা আলীর থেকে মানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী বলেছেন আলী হলো, আমি রাসূল হলাম এলেম, আর আলী হলো মাওলা আলী শেরে খোদা হলো এলেমের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইগুলো শুনছো তো? বুঝছো তো ভাই? আমি এতটুকু মিশন আমার একটাই, যে আমার ভাইগুলো কমসে কম মারধর খেয়ে হলেও যেন জান্নাতটা যায়। এই জান্নাত যেতে গেলে ভাই ভিসা লাগবে। বোঝেন তো নাকি? ভিসা, ভিসা বোঝেন তো? আপনারা আরবে যান না অনেকে? এই দেশ থেকে ও দেশে যেতে গেলে ভিসা লাগে না? লাগে না? তা দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন, ভিসা লাগবে না? দুনিয়া হলো ভিসা অফিস, আর পাসপোর্ট হলো এইটা সিনা। এখানে ভিসার স্ট্যাম্প মারতে হবে। স্ট্যাম্পটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে আল্লাহর মতো মানা, রাসূলকে রাসূলের মতো মানা। আল্লাহর শানে যদি ইখতিলাফ করো, আল্লাহর মর্যাদা মাকামে যদি ইখতিলাফ করো, তাহলে আল্লাহ মানা হবে না। নবী পাকের শান মর্যাদায় যদি খাটো করো, আর রাসূল মানা হবে না। শুনছেন তো? সেই ইসলাম এখানে লাগাও, তারপরে তো তুমি জান্নাতের দেশে যাবে। আর এই ভিসাটা চেক হবে কোথায়? কবরে। চেক হবে কোথায়? কবরে। মান রব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি? দ্বীন-ই ইসলাম। তারপরে কি? নবীকে হাজির করিয়ে দেখানো হবে, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার সম্বন্ধে তোমার দুনিয়া জিন্দেগির রায় কি ছিল বলো? শুনছেন? ওইখানেই যদি ব্রেক ফেল হয়ে যায়, আগের দুটো ঠিক বলার পরেও জাহান্নামে যেতে হবে, মানে কবরে আযাব হবে। আর আগের দুটো যদি গন্ডগোল হয়েও যায়, আর হুজুরকে দেখে যদি চিনতে পেরে যায়, আরে আমার আকা তো, আমার নেতা তো, আমার শাহিনশা তো, আমার রাসূল তো,
আল্লাহ বলবে ফারিস্তা রে তোদেরকে দেখে ঘাবড়ে গেছে। বন্ধুকে যখন চেনে তার মানে আমাকেও জানে, দিনকেই জানে, কেন বন্ধুত্ব কাজই ছিল আমাকে চেনানো আর দিনকে জানানো। মাফ করে দে, জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল চেনো, রসুল চেনো, রসুল চেনো। আজ নবী হারা হয়ে মার খাচ্ছি আমরা, নবী সরে যাওয়ার জন্য মার খাচ্ছি আমরা। কি গো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কিন্তু নামাজ পড়তে হবে তো, চালালে হবে। যে মৌলানা সাহেব নামাজ পড়তে হবে। আসেন আমি যে কথা বলছিলাম, হাবিবে আমানির কথাটা বলে দিই। হাবিবে আমানি আল্লাহ রসুলকে বলতে লাগলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি নবী দাবি করেছেন। আল্লাহ নবী বললেন, আমি দাবি করিনি, আমার আল্লাহ আমাকে খাতিমুন নবী বানিয়েছে। ওই সময় হাবিবে আমানি বলতে লাগলো, তাহলে আপনি কিছু মুজিজা করে দেখান। এ যুবকেরা ওই সময় তারা জানতো মুজিজা নবীদের দ্বারা হয়। আজ উলামা দাবি করে নবীর মুজিজা মানতে চাইছে না। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। হাবিবে আমানি বলতে লাগলো, আপনি আকাশে কিছু করে দেখান। ওই সময় আল্লাহ নবী আসমানের দিকে মুখ তুলে বলতে লাগলে, এ হাবিবে আমানি রে, এই আকাশের চাঁদটাকে দুটুকরো করে কি দেখাবো? এই কথা শোনার সাথে সাথে হাবিবে আমানির বল বন্ধ হয়ে গেল। কথার বেরোতেছে না যে চাঁদ দুটুকরো করে কি করে। শুনছেন তো? চাঁদ দুটুকরো হবে কি করে? হাবিবে আমানি তো জানে না কার সাথে কথা বলছে। চাঁদটাও তো রসুলকে ইশক করে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা শ্রেষ্ঠ মানুষ হয়ে চাঁদের কাছে আমরা হার মেনে গেছি। কি হার মেনে গেছি? হাবিবে আমানি যখনই বলল, চুপ করে গেল। আল্লাহ নবী উত্তরের আশা করলো না, উংলি ইশারা করলো। চাঁদ নিজেকে নিজে দুটুকরো করে, এক টুকরো আবু কুবাইস পাহাড়ের এদিকে আর এক টুকরো এইদিকে, এইভাবে বেশ কিছুক্ষণ থাকতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি আমাদের খুশি নয়? কথা বলে, এটা কি আমাদের গর্ব নয়? পৃথিবীতে অনেক নেতা এসেছে, অনেক নেতা আছে যারা আমার নেতার বিরোধী করো, তাদেরকে খুলেআম চ্যালেঞ্জ দিচ্ছি, আসো কোন মায়ের বেটা যদি থাকো, মাওলা আলী যখন আসরের নামাজ চলে গিয়েছিল, আল্লাহ নবী ইশারা করেছে, সূর্য উঠেছে, তোমরা যারা আমার নবীর বিরোধী করছো, তোমরা একটা বাল্ব জ্বালিয়ে দেবো, আলো জ্বালিয়ে দেবো। সমস্ত নেতাগুলো, সে আমেরিকার প্রেসিডেন্ট হোক, রুশের প্রেসিডেন্ট হোক, ফ্রান্সের প্রেসিডেন্ট হোক, আর আমার দেশের হোক, সবাই এক জায়গায় হয়ে ওই আলোটাকে একটু সরাতে পারো কি দেখি তো। কথা বুঝে আসছে না? তাহলে আমার নেতা কে, কার উম্মত আমরা, আর কার পিছনে ছুটছি আমরা? ভাবো, নিজেকে চেনো, আজকে চেনো। আজকে যা তার পিছনে ছুটে 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 গোলাম থেকে গোলাম এত নিকৃষ্ট হয়ে গেছি যে আজকে আমাদেরকে বড় প্ল্যান মাফিক কাফের বানাবার পরিকল্পনা হচ্ছে। শুনবেন, আমার রাজ্য সরকার দীঘাতে একটা মন্দির করেছে, জানেন তো নাকি? ওই মন্দির করেছে রাজকোষ থেকে, যেটা উচিত নয়। তারপরও চলো ছেড়ে দিকে যাও, যা পারছার বলে কাজ নেই। কিন্তু সেই মন্দিরের প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে খাওয়াচ্ছে। কেন? আমাদেরকে কাফের বানাবে বলে। তাহলে বলো, ক্ষমতাশালীরা যদি আমাদেরকে কাফের বানাতে চায়, ক্ষমতাশালীরা যদি আমার নবীর ব্যানারের উপরে আপত্তি করে, আর তাদেরকে যদি আমরা সাপোর্ট করি, ঈমান থাকবে? কি হচ্ছে বুঝতে পারছো? কি চলছে সমাজে? আর এই গুণ আব্বাস সিদ্দিকী একটু বলে বলে অনেক আমার কওমের ভাইদের আবার রাগ হয়, যার হচ্ছে হোক গে যাক। আমার আল্লাহ দিনের জন্য লড়াই হয়েছে, হচ্ছে, আগামীতেও হবে। কি হবে না হবে না? কারা দিনের জন্য লড়াই প্রস্তুত আছেন হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, সাইয়্যিদি ওয়া মুরশিদি। আপনারা বলুন, ইয়া নবী, ইয়া নবী, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি। নারে দিবে
তাই আমি প্রত্যেকটা সিলসিলা, প্রত্যেকটা কাতারের আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। ভাইরা আমার, এইগুলোকে মাথায় রাখবেন। ব্যবসা করুন, কারবার করুন, দল করুন, দিনের ক্ষতি করে নয়। দিনের ক্ষতি করে যদি করো, যাদের জন্য করবে তাদের হাতে আল্লাহ তোমাদেরকে মিটাবে। কথা বুঝে আসছে তো? যাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। নামাজের ব্যাপার আছে, অনেকক্ষণ সময় হয়ে গেল। আপনারা কি আর কেউ কিছু মাদ্রাসার জন্য দিতে ইচ্ছুক থাকেন? একটু তাহলে বড় দান যদি কেউ দিতে চান, দুয়ার আগে উঠে আসবেন। রাত্রিরে মাহফিল হবে আরো, তাই তো নাকি? রাত্রিরে মাহফিল হবে। আমি আবার এতটা রাস্তা যাব, আল্লাহ কখনো সুযোগ দেয় আবার কোনো বছরে আসা হবে। তবে আমি একটা কথা বলতে চাইছি, আমার আপনারা দাঁড়িয়ে সালাম দেন না বসে দেন? কারা কারা দাঁড়িয়ে সালাম দেন একটু হাত তুলে দেখা, হাত লম্বা করে তুলেন। কারা কারা দাঁড়িয়ে দেন হাত তুলে, হাত না বা। কারা কারা বসে সালাম দেন হাত তুলুন। লজ্জা করছেন কেন? যদি কেউ বসে সালাম দেন হাত তুলুন, যে আমরা বসে সালাম দিই। হাত তুলুন। এই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বসেই থাকুন। শুনছো না শুনুনি? খুব ভালো করে বসে দাঁড়ানো বসানো ঝগড়া মিটাতে হবে আমাদের ঘরে। এই না মিটিয়ে মিটিয়ে তো আমরা আজকে শেষ হয়ে গেলাম। শোনো মন দিয়ে, যে বসে সালাম দাও দাঁড়ানোওয়ালাদের বিরোধী করবে না, আর আমরা দাঁড়াই তোমাদের বিরোধী করি না। কথা বুঝে আসছে না? কেন দাঁড়াই? এবারে আমরা একটা প্রশ্ন থাকতে পারে, এজন্য দাঁড়াই। আল্লাহ কোরআনে বলেছে ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা মানা, সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও। তাই আমরা দাঁড়িয়ে দিই। এবং মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম সাহাবা হুজুররা দিতেন, তাই আমরাও দাঁড়িয়ে দিই। কথা বুঝে আসছে? কিন্তু কেউ বসে সালাম দিলে তার বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত ফতোয়া দেয় না। আমরাও আশা করব আপনারা যারা বসে সালাম দেন আমাদের বিরোধী না করাটাই উচিত হবে, তাই তো নাকি গো? তাহলে ভাই ভাই মিল হবে কি? ঠিক না বেঠিক? তুমি তোমার মতো করো, আমি আমার মতো করি। এটা তো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নয়, এ ছেড়ে দিলে কাবিরা গুনাহ হবে। এ তো প্রেমের ব্যাপার, আর প্রেম কখনো জোর করে হয় না। আমার কিন্তু বিরোধী করলে তখন কিন্তু আবার শরীয়তের ফতোয়া উল্টো হয়ে যাবে। কি রকম হবে? তুমি যখনই একজন আদবওয়ালাকে রুখতে যাবে, বিরোধী করবে, তখনই কিন্তু তুমি বিয়াদবে রাসূল হয়ে যাবে, তখন আবার ফতোয়া কড়া হয়ে যাবে। তাই আমি বলবো, আসুন আমরা আদবের সাথে আল্লাহকে দেখিয়ে দয়ার নবীর উপরে সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালাম